বিদ্যামতী পক্ষে নিয়ে ছুটে যাও তুমি আকুল সাগরে। কত শত পরীক্ষা করেছি তোমায় বেহুলা, তুমি যেন উত্তীর্ণ হয়েছ, কিন্তু এখনো তোমার সময় আছে বেহুলা, তুমি এখনো পারবে না ওই দেবাবরী দিতে। কষ্ট জানা যন্ত্রণা সইতে হবে তোমার, কিন্তু বেহুলা আমি চাইনি তোমার এমন কষ্ট হোক, এমন দুঃখ আমি চাইনি, শুধুমাত্র তোমার শ্বশুর ঠাকুরেরই কারণে। একটিবারে মা আমার গন্ধপুষ্প দিয়ে যদি তুমি পুজো করতে আমার সেই কারণে তুমি হতে চম্পকনগরের রানী, তোমার শ্বশুর ঠাকুর নাই বা বুঝিলাম অনেক মহাবিবাদ করে এই মুহূর্তে আর বিলম্ব নয়, কঠোরে আমি তোমায় করিব পরীক্ষা, নাকি আসনে না গেলে সিংহাসন নয় পরিত্যাগ করিব যাবে। সুমিত্রার ধারণ করে ছুটে যাব আমি তোমার নিকটে, দেখি তুমি তোমার বিতপতি ছেড়ে আসো কিনা আমার পক্ষে। দেখতে চাইবে না তুমি কেবল সতীপতি নারী, একদিকে তোমার স্বামী, অপর দিকে তোমার গর্ভধারিণী জননী, তোমার স্বামী নিয়ে ভিজে যাবি না, উজানি নগরে পুনরাবার ফিরে আসি। এই মুহূর্তে আমি নাগরী আসুন নাগরী ভূষণ পরিত্যাগ করি আমি ওই সুমিত্রার ধারণ করলাম। এই তো আমি সুমিত্রার রূপ ধারণ করিলাম। দেখি বেহুলা বালি তুমি আমায় চিনতে পারো কিনা, যাবো তোমার কাছে ছলনায় আশ্রয় নয়। জানি না ঠাকুর, এক এক করে কতদিন গত হলো, কিন্তু চারিপাশে শুধু জল আর জল। কেন জানি না, সকল আপনজনকে হারিয়ে আজ যেন আমি একাকিনী হয়ে গেছি, কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো নেই ঠাকুর। জানি না কেন আমার বড্ড কষ্ট হচ্ছে আমার মায়ের জন্য। বেহুলা ওরে মা, আজ তুই আমায় একাকিনী ফেলে কোথায় গেলি রে মা? কি আমি শুনতে পাচ্ছি সবই কি আমার মনের ভুল, কিন্তু না আমি তো স্পষ্ট শুনতে পেলাম আমার মায়ের কণ্ঠস্বর। কোথায় গেলি রে ওরে মা বেহুলা, মা বলে বুকে আয় বেহুলা, কোথায় গেলি রে মা?
ভ্রম হতে পারে না। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন? মা, ওরে মা বেহুলা, মা! আমি কি সত্যি দেখতে পাচ্ছি? মা, তুমি আমার কাছে এলে কি করে? আমি কি আজি একই তোমার রূপ দর্শন করিলাম বেহুলা। তুমি আজি সাগরে জলে ভেসে চলেছ। কিন্তু মা, তুমি এতখানি পথ আমার জন্য ছুটে এলে? বেহুলা, না জানি তোমার জন্য মনে আমারই ছটফট করি। মা, থাকতে পারি না রে মা, তোরে একটিবার না দেখিলে। ওগো মা, আজ তোমার এমন দুর্দশা কি করে হলো? জানি না, সবই যে আমার ভাগ্যের খেলা। তোমার গর্ভে জন্ম নিয়ে আমি বংশের মান রাখতে পারিনি। এক রাতে আমার স্বামীকে আমি বেহুলা, আমি যে বিধবা মা, আমি যে শোন রে মা, শোন, আমি যে তোর মা, আমি তো হারিয়ে যাইনি। কেউ না তোমার এই স্থানে দিলি আমি যাচ্ছি, আমি দেব। চল মা, চল, তোমার মৃত্যু সম্মুখে ফেলে দিই। চল আমার ঘরে ফিরে, চল মা। সে কি বলছো মা? আমি আমার প্রাণপতিকে ফেলে দিয়ে তোমার কাছে যাব? চল মা। কিন্তু আমার আশা, আমার যে স্বপ্ন, আমার তো বাড়ি ফিরে গেলে হবে না। বেহুলা রে, যে একেবারে হলো থেকে পরলোকে গমন করে সে কোনোদিন আর ফিরে আসে না রে মা। কিন্তু মা, তুমি কি জন্য এসেছো আমার কাছে? বেহুলা, তোমার স্বর্গের দেশটা দাও তো দেখিনি। এ কি বলছো মা? আমার সেই বাসর ঘরে সর্পের লেজ হ্যাঁ, তোমায় দিব, কিন্তু কি করে? কেন কেন সেই সর্পের লেজ চাইছো তুমি? আমার প্রাণপতিকে দংশন করেছি। দেখিনি আমার প্রাণপতিকে দংশন করেছে সেই নাগের লেজ, কিন্তু না, একমাত্র প্রমাণ আমার, যেই প্রমাণের ভিত্তিতে ছুটে চলেছি আমি আমার প্রাণপতিকে ফিরে পাবো বলেছি তোমাকে আমি। কেন মা, তুমি এটা নিয়ে কি করবে? আমি তো তোমায় দিতে পারবো না। আমি যে দেখতে চাই। দেখতে চাও, হ্যাঁ, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সত্যি তুমি আমার মা? বেহুলা, আমার কেন আজ তুমি কি বলছো বেহুলা? তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা না, না, তুমি আমার মা হতে পারো না। বেহুলা, আমার মা কখনো এই ধরনের কথা বলে না, আমার মা কিছুতেই হতে পারো না। তুমি বেহুলা, তুমি কে? তুমি আজ নিজের গর্ভধারিণীকে চিনতে পারো না? তুমি সত্যি করে বলো তুমি কে? তোমার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, আজ তুমি আমাকে ভুলে যাচ্ছ। বেশ, মেনে নেব তুমি আমার মা। যেই মায়ের গর্ভে আমার জন্ম, যেই মা আমায় মানুষের মতো মানুষ করেছে, যেই মা আমার বুকে স্তন্য পান করিয়ে জগৎকে আলো দেখিয়েছে, বেহুলা, তুমি যদি সত্যি ওই পা থেকে নিজের স্তন্য ছুড়ে দাও আমার মুখে, সত্যি যদি আমার মুখে তোমার স্তন্যের ধারা এসে পড়ে, তাহলেই জানবো তুমি আমার মা, নচিত নয়। তাই করবো বেহুলা। সত্যিকারে যদি আমি মা থাকি, অবশ্যই আমার এই স্তনে দুধ ঝিয়ে পড়বে তোমার এই সম্মুখে। বেশ, তবে দাও। এই আমি স্তন কেন কেন সাগরে জলে পড়লো? কে তুমি? সত্যি করে প্রকাশ করে বলো তুমি কে? বেশ, তোমার মা। বিশ্বাস হয় না,
এই পবিত্র গঙ্গাজল নিয়ে আমি তোমার জানতে চাই তুমি নিজের আসল উদ্দেশ্য। আমি অন্য কেউ নই বেহুলা, কে তুমি? আমি যে তোমারই মা দেবী মনসা। মা? হে বেহুলা, জানতাম না তুমি সকলের চোখে ফাঁকি দিলেও আমার চোখে পারোনি মা ফাঁকি দিতে। তোমায় কিঞ্চিত মাত্র পরীক্ষা করিলাম রে মা, তোমার স্বামীকে নিয়ে একাকিনী ভেসে যেতে তুমি পারো কি না। মা গো, আমি যে তোমারই সেবিকা, তোমারই সেবিকা হয়ে তোমায় পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি মা। তবে তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে যেন একদিন ওই দেবতানগর যেতে পারি।